ছিল, তাই শাওতং সেটা পরিষ্কার করে দেয়। তারপর আবার ছবিটাকে খুব সুন্দর করে রেখেও দেয়। শাওতং যখন নিজে বাড়ি যাবে বলে ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, সেই সময় মিংজে ওর হাতটা ধরে টানে আর বারবার করে বলে যে মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। শাওতং বারবার করে নিজের নামটাই বলছিল, কিন্তু মিংজে কিছুই শোনে না। শাওতং তখন মিংজের কপালে আর বুকে হাত বুলিয়ে দেয়, তাতে করে সত্যি সত্যি মিংজে অনেকটা শান্ত হয়। পরের দিন সকাল হয়ে গেলে শাওতংকে ওর মা ফোন করে আর বলে, গত রাতে তুই কোথায় ছিলি? তোকে কতবার ফোন করেছি, তুই ফোন ধরিসনি। শাওতং বলে যে ওর ক্লাসমেটের শরীর খারাপ হয়েছে বলে ও সে ক্লাসমেটের বাড়িতেই ছিল। কথাটা বলে শাওতং ফোনটা রেখে দেয়। সেই সময়ই মিংজের ঘুম ভাঙে আর ও চোখ খুলেই যখন শাওতংকে দেখতে পায় খুব অবাক হয়ে যায়। মিংজে উঠেই বলে যে আমাকে স্কুলে যেতে হবে। শাওতং বলে, আজকের দিনটা তুমি বাড়িতে রেস্ট করো। মিংজে বলে, না, আমি স্কুলেই যাব। মিংজে যখন পাশের টেবিলে দেখতে পায় সেই ছবিটা রাখা। শাওতং বলে, ছবিটা নোংরা হয়ে নিচে পড়েছিল বলে আমি পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। মিংজে সেই সময় ছবিটা আবারও উপর করে দেয় আর স্কুলে যাওয়ার জন্য নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। তাই শাওতং সেও নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় স্কুলে যাবে বলে। এরপর রাস্তা দিয়ে দুজনে যখন একসাথে আসছিল, মিংজের দিকে তাকিয়ে তাকিয়ে শাওতং বলে যে মানুষ কি একবার কাউকে থ্যাংক ইউ বলতে পারে না? এমন গোমরামুখো ছেলে আমি জীবনেও দুটো দেখিনি। এত কিছু করলাম তাও একটা থ্যাংক ইউ বলতে পারলো না। প্রচন্ড বদমেজাজি একটা ছেলে, এইসবই বলছিল। মিংজে সমস্ত কিছু শুনতে পেলেও একেবারেই শাওতংকে পাত্তা দেয় না। ওদের দুজনকে একসঙ্গে স্কুলে আসতে দেখে ফেলে মেইশুয়ান, আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল দুজনকে একসাথে দেখে ও মোটেই খুশি হয়নি। এরপর সেই টিচারকে ক্লাস নিতে দেখা যায়। এবার এক্সামে সবাই খারাপ নাম্বার এনেছে বলে টিচার সবাইকে খুব বকা দিচ্ছিল। ক্লাসের একদম শেষে মিংজে আর শাওতং দুজনেই দাঁড়িয়েছিল, কারণ ওরা আজকে স্কুলে অনেক দেরি করে এসেছে। সেই সময় সেই ক্লাসের সেকেন্ড বয় রান সবার নামে কমপ্লেন করা শুরু করে। সে বলে যে মিংজে রোজ ক্লাসে এসে ঘুমায় আর ক্লাসে ব্যাগে করে ইট নিয়ে আসে। শাওতং সেই যে মনিটর এই ক্লাসে, কিন্তু সে মনিটর হওয়ার একদমই যোগ্য নয়, কারণ সে নিজে স্কুলে লেট করে আসে আর পড়াশোনাতেও তেমন ভালো না। তারপর জুনিউ, সে তো ক্লাস মিস করে বাস্কেটবল খেলে। মোটামুটি সবার নামে ও একটা দুটো করে কমপ্লেন করতে থাকে, যাতে টিচার রানকে মনিটর বানিয়ে দেয়। এই সময় সেই ইংলিশ টিচার এই টিচারকে বাইরে থেকে ডাকে। তাই টিচার তখন সেই রানকে দায়িত্ব দেয় এই ক্লাসটাকে চুপ করিয়ে রাখার জন্য, আর তারপর টিচার ক্লাস থেকে বেরিয়ে যায়। সবাই কথা বলা শুরু করলে রান সেই সময় মনিটর সাজা শুরু করে আর সবাইকে বলে যে এবার থেকে সবাই যেন ওর কথা মেনে চলে। সবাই তারপর বই খুলে পড়াশোনা শুরু করে। পেছন থেকে মিংজে কাগজের টুকরো রানের মাথায় ছুঁড়ে মারে। রান পেছনে তাকিয়ে কাউকে সেইভাবে দেখতে পায় না, সেই জন্য জুনিউকে বলে যে জুনিউ তার মাথায় কাগজ ছুঁড়েছে, কিন্তু জুনিউ এই ব্যাপারে তো কিছুই জানে না। রান যখন আবারও পড়তে বসে, মিংজে তখন হাতে বল তুলে নেয়, ইশারা করে শাওতং বলে এটা না করতে, কিন্তু মিংজে সেই বলটাও রানের মাথায় ছুঁড়ে মারে। এবারও রান জুনিউকে দায়ী করে যে জুনিউ নিশ্চয়ই ওকে মারছে এভাবে, কিন্তু জুনিউ বেচারা সত্যিই কিছু করেনি। টিফিন পিরিয়ডের সময় দেখা যায় মিংজে তখন নিজের হাতে সেই ব্যান্ডেজটা খোলার চেষ্টা করছিল। দূর থেকে তখন এইটা দেখতে পেয়ে যায় শাওতং। মিংজেকে দেখতে পেয়ে শাওতং সে সময় খেলা বন্ধ করে ওখানে চলে আসে যেখানে মিংজে বসেছিল, কিন্তু এখানে মিংজে আর নেই। সেই সময় পেছন থেকে